নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্বর্ণালংকার চুরির অভিযোগ তুলে ৩ নারীকে গাছে বেঁধে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ৩রা মার্চ মঙ্গলবার রূপগঞ্জ থানায় ভুক্তভোগীদের পক্ষে শারমিন আক্তারের বাবা লাল মিয়া একটি মামলা দায়ের করেন। এতে স্থানীয় ব্যবসায়ী সেলিম ভূঁইয়াকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে স্বর্ণালংকার চুরির অভিযোগে সেলিম ভূঁইয়ার স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে ওই ৩ নারীকে আসামি করে পৃথক মামলা দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ২রা মার্চ উপজেলার ডহরগাঁও এলাকায় সেলিম ভূঁইয়ার বাড়িতে গেলে ৩ নারীর বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। পরে স্থানীয় কয়েকজন তাদের আটক করে গাছে বেঁধে মারধর করে এবং কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমার একটা রুমের প্রয়োজন ছিল, আমি রুম দেখতে গেছি, আমার লগে আমার 2 আপু গেছে পরে আমরা আন্টি আমার রুম দেখাইছে পরে আমরা পরিষ্কার করতেছি। তো এরপর খালাইয়া করতেছে আমার একটা কাজের লোকের প্রয়োজন। তো আপা বলতেছে আমি তো বাসায় বাড়ি কাজ করি, আমার রাখবেন কত দিবেন? 2000 টাকার কথা বলছে। আচ্ছা ঠিক আছে 2000 কয় কাম? 3 কামে আপনারা 2000 টাকা দেন। আচ্ছা ঠিক আছে এটা করেছি পরে। আচ্ছা ঠিক আছে তুমি আমার আজকে কাজ করে যাও, কাজ করে কমে যাও। আমাদের করতেছে তোমরা 3 জনে তাতে করে কাজ করো, তাহলে আজকে কামটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা দিয়ে একজন গ্লাস মুখাইছে, একজন দরজা মুখাইছে, ঘর ঝাড়ু দিয়েছে, ঘর মুছাইছে, কাপড় চোপড় ধোয়াইছে। শেষে আমরা যাও কাজ শেষ করে আসি, আমরা বাড়িয়ে যাবো। তখন মহিলা ফুলের পরে শুইয়া সিলাইতে আছি, আল্লাহ শিখাইতেছে। আমরা আবার কি করছি ভয়ে আমরা দৌড় দিচ্ছি পরে হারা নিচে আমরা দৌড়ে আমরা মারধর করছে, চুলকার টেলছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়। পরে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন জানান, ঘটনার বিষয়ে 2টি মামলা হয়েছে এবং 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।